প্রায় ৮ মিলিয়ন টন প্লাস্টিকের বর্জ্য প্রতি বছর আমাদের মহাসাগরে এসে যাত্রা শেষ করে এবং পূর্বাভাস বলছে যদি আমরা কঠোর পদক্ষেপ না নিই তবে আগামী কয়েক বছরের মধ্যে এটি দ্বিগুণ হতে পারে। প্লাস্টিক একবার পরিবেশে প্রবেশ করলে তা পরিষ্কার করা চ্যালেঞ্জিং। এগুলো ৫০০ বছরেরও বেশি সময় ধরে পরিবেশে থাকে। ধীরে ধীরে প্লাস্টিক তখন মানুষ, মাছ, কচ্ছপ বা পাখির দ্বারা গৃহীত হয় এবং কখনো কখনো প্রাণী এতে জড়িয়ে পড়ে এবং মারা যায়। বেশ কয়েকটি কোম্পানি এই সমস্যাটি মোকাবেলা করার জন্য উঠে এসেছে। তারা কম প্রযুক্তি কিন্তু উদ্ভাবনী সমাধান নিয়ে আসছে, যা ইতিমধ্যেই একটি বড় পার্থক্য তৈরি করছে এবং তারা দাবি করছে প্লাস্টিকের সমস্যা কমিয়ে আনবে খুব শীঘ্রই। এটা অনেকটা অন্ধকারে ছোট্ট করে আলোর দেখা পাওয়ার মতো। তো চলুন 5টি এমন অসাধারণ উদ্ভাবনী প্রযুক্তি দেখে আসা যাক। নাম্বার 5, মান্টা। দূষণের বিরুদ্ধে সক্রিয় সমাধান। উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক প্লাস্টিক দূষণ কমানো। মান্টা ইনোভেশন এর ব্যানারে প্রযুক্তিগত দল প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যুগান্তকারী সমাধানগুলোর একটি পরিষদ তৈরি করে, যার মধ্যে একটি সাহসী এবং আসল প্রকল্প মান্টা। এই ধরনের প্রক্রিয়াকরণ জাহাজটি অত্যন্ত দূষিত জলে উপকূল বরাবর মোহনায় এবং বড় নদীর মুখে উপস্থিত প্রচুর পরিমাণ ভাসমান প্লাস্টিকের ধ্বংসাবশেষ সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছে। 2022 সালে ব্যুরো ভেরিটাস নেতৃস্থানীয় জাহাজ শ্রেণীবিভাগ কোম্পানি মান্তাকে প্রিন্সিপালে অনুমোদন শংসাপত্র দিয়ে ভূষিত করেছে। মান্তা এখন নির্মাণে উপযোগী। প্রতি বছর 5 থেকে 10,000 টন লক্ষ্য। মান্টা 10 মিলিমিটার উপরে এবং 1 মিলিমিটার গভীর থেকে ভাসমান মাইক্রোবর্জ্য ছোট ধ্বংসাবশেষ উভয়ই নিষ্কাশন করে। এটি দিনে 24 ঘন্টা থেকে সপ্তাহে 7 দিন পর্যন্ত কাজ করতে পারে। ক্লেন মোবাইল স্ক্যামার। ক্লেন, যা সমুদ্রের প্লাস্টিকের বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী নতুন হাতিয়ার হবে। মাত্র 22 ফুটেরও বেশি লম্বা এবং গর্বিত প্রত্যাহারযোগ্য অস্ত্র, যা জাহাজটিকে প্রায় 13 ফুটের ডানা দেয়। এই মেশিনটি আমাদের জন্য একটি গেম চ্যালেঞ্জার হতে চলেছে। এটি চালানোর জন্য মাত্র কয়েকজন লোকের প্রয়োজন। এটা অনেক কম সময়ে বেশি পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করতে সক্ষম হবে। এটি এমন একটি উদ্ভাবন যা সমুদ্রের প্লাস্টিক সংকটের অবসান ঘটানোর জন্য একটি যুগান্তকারী মেশিন। নাম্বার 3, ওকেন ক্লিন আপ। দ্য ওকেন ক্লিন আপ হল নেদারল্যান্ড ভিত্তিক একটি অলাভজনক পরিবেশ প্রকৌশলী সংস্থা, যেটি মহাকাশ থেকে প্লাস্টিক দূষণ নিষ্কাশন করার প্রযুক্তি তৈরি করে এবং এটি সমুদ্রে পৌঁছানোর আগে নদীতে আটকায়। উত্তর সাগরে প্রাথমিক পরীক্ষা এবং প্রোটোটাইপ করার পরে তারা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচে তাদের প্রথম পূর্ণ স্কেল প্রোটোটাইপ স্থাপন করে। এটি 2013 সালে বয়ান সাল্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 5 বছরে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের 50% ধ্বংসাবশেষ পরিষ্কার করতে পারে। নাম্বার 2, সিভিং ইউনিট হলো একটি টাস্ক ক্লিমার যা মেরিনাস, ইয়ট ক্লাব, বন্দর আর একটি শান্ত পরিবেশ উপযোগী পরিষেবাগুলি সহ যে কোনো জলে ইনস্টল করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে কাজ করে? ভূপৃষ্ঠ থেকে জল চুষে নেওয়া হয় এবং একটি 110 ভোল্ট বা 220 ভোল্ট আউটলেটে সরাসরি প্লাগ করা 25.000 LPH স্থানচ্যুত করতে সক্ষম একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প সহ সিবিনের ভেতরে একটি কাচ ব্যাগের মধ্য দিয়ে যায়। তারপর জল আবার মেরিনায় পাম্প করা হয় এবং কাচের ব্যাগে আটকে থাকে আবর্জনা এবং ধ্বংসাবশেষ। সিভিং প্রতিদিন আনুমানিক 3.9 কেজি ভাসমান ধ্বংসাবশেষ ধরতে পারে এবং প্রতি বছর 1.4 টন। নাম্বার 1, প্যাসিফিক গার্বেজ স্ক্যানিং। প্যাসিফিক গার্বেজ স্ক্যানিং হলো এমন একটি সংস্থা যা নদী এবং হিট থেকে প্লাস্টিকের কণা ফিল্টার করার জন্য একই নামে একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করছে এবং শেষ পর্যন্ত বিশ্বের মহাসাগর থেকে প্লাস্টিকের বর্জ্য কমাতে পারে। নোনা জল দ্বারা ধ্বংস হওয়া আণবিক কাঠামোর কারণে প্লাস্টিকের উপাদান পূর্ণ ব্যবহার করা আর বোঝা যায় না। এই কারণে প্লাস্টিকের উপর ভাসমান প্লাস্টিক পরিবাহক বেল্টের মাধ্যমে একটি গ্যাসিফিকেশন প্ল্যান্টে পরিবহন করা হয়। প্যাসিফিক আবর্জনা স্ক্যানিং প্রকল্পটি কেবল অপসারণই সক্ষম করে না, মাইক্রো এবং মাইক্রো প্লাস্টিকগুলির পূর্ণ ব্যবহারযোগ্য করতে ভূমিকা রাখবে। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমাপ্তির পরে পূর্ণ ব্যবহার করার মাধ্যমে অর্জিত শক্তি থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। একবার নির্মাণের পরে প্রকল্পটি আর আর্থিক সহায়তার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ, জাহাজ থেকে নিষ্কাশন ধোঁয়া তৈরি করা এড়ানো যেতে পারে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচও অনেকটা বেশি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।